বল্টু রে স্যার বলতেছে, বাবা বল্টু তুমি এমন একটা শব্দ বলো যেটা অনেক লম্বা। স্যার রাবার। রাবার এটা লম্বা শব্দ হলো কেমনে? সমস্যা নেই স্যার, শব্দ আমি বলে দিছি, এক মাথা ধরে আরেক মাথা টানা শুরু করেন, এমনি লম্বা হবে। আপু রহিম কাকার কথা অনেক বলেছি, তো রহিম কাকা এবার বাড়িতে যখন গেলাম ঈদের সময়, তো রহিম কাকার প্রথম স্ত্রী উনি মারা গিয়েছেন। তো কাকা আমরা সবাই দাফন টাফন সেরে বাসায় ফিরছি। তো তখন ছিল আষাঢ় মাস, মানে আকাশে প্রচন্ড গর্জন মেঘে। তো ধুম করে একটা গর্জনের আওয়াজে রহিম কাকা উপরের দিকে তাকায় কইতেছে, সারা জীবন তো ঘরে জ্বালাইলি, ওখানে যে শুরু করছো চালাই যা, দেখবে কেটা। পরীক্ষার হলে বল্টু চুপ করে বসে আছে, কিচ্ছু লিখছে না। তো শিক্ষক যে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বল্টু, তুমি কিচ্ছু লিখছো না, তুমি কি কিছু জানতে চাও? স্যার আমি আসলে জানতে চাচ্ছি আমার কোন পকেটে কোন উত্তরটা। রহিম কাকার প্রথম কাকি মারা যাওয়ার পরে উনি আবার বিয়ে করলেন। তো কিছুদিন পরে আবার খবর পাইলাম দ্বিতীয় কাকিও মারা গেছে। তো কাকারে ফোন দিলাম, কাকা প্রথম কাকি তো তাও ছিল ভালো খারাপ মিলায়, দ্বিতীয় কাকি যে এত বজ্জাত, মইরে গেছে, কবর যে দিয়া থুয়েছেন, কবর খুঁড়ে তো উপরে পড়বো। এবারটা মোরে মনে আসছো কি মুখি ভালো উপদৌড়িয়ে দিয়েছি কবর, ও খুললে তলেই যাবে, উপরে আর উঠতে পারবে না। বাবা যে ছেলেকে বলতেছে, দেখো সব বিষয় নিয়ে বাবাদের সাথে তর্ক করবে না, বাবারা ছেলেদের থেকে সব বিষয় বেশি জানে। তো বাবা সত্যি কি বাবার বেশি জানে? অবশ্যই বেশি জানে। আচ্ছা বাবা তাহলে বলো তো, মাধ্যাকর্ষণ শক্তি এটা কে আবিষ্কার করেছিল? কে আবার? নিউটন। হ্যাঁ আচ্ছা বাবা তাহলে ওর বাবা কি করেছিল? বাবা যেতে বেশি জানে না। হ্যাঁ অবশ্যই, যেমন কথা তেমন মার একটা ব্যাপার আছে। স্কুলে বল্টু রে স্যার বলতেছে, বাবা বল্টু তুমি এমন একটা শব্দ বলো যেটা অনেক লম্বা। স্যার রাবার। রাবার এটা লম্বা শব্দ হলো কেমনে? সমস্যা নেই স্যার, শব্দ আমি বলে দিছি, এক মাথা ধরে আরেক মাথা টানা শুরু করেন, এমনি লম্বা হবে। ও ফকির, তুমি এইভাবে গেট ঢাকাচ্ছ কেন? না বেবি গেট না দেখালি তো আপনি খবর পাইবেন কেমনে? তখন তার আগের এই দিন নাই যে রাস্তা দিয়ে চিল্লিয়ে গেলাম, মাগো চারটা ভিক্ষা দেন, আর মা বোনেরা এসে সাধ্য মতো দিয়া গেল। হয়েছে হয়েছে, আর ভাষণ দিতে হবে না। কেন গেট ঢাকালে তাই বলো। চারটা ভিক্ষা চাই গো মা, মাফ করো, হবে না। 3 দিন ধরে না খাওয়া, তাইলে সেটা খাওন দে। আরে এত বেলা পর্যন্ত কি বাসি খাবার থাকে নাকি? ওহো ওখান তো আবার দুপুর হয়ে গেছে, তাইলে সেটা লাঞ্চের ব্যবস্থা করেন। কি আশ্চর্য, এখন তোমাকে আবার লাঞ্চ খাওয়াতে হবে? 3টা দিন ধরে না খাওয়া গো মা। খাওয়া দাওয়া হবে না, যাও। দরজা আটকায়েন না মাগো, কিছুই যখন দিবেন না অন্তত 2টা টাকা দেন। 2 টাকা? হ্যাঁ 2 টাকা দিয়ে আবার কি হবে? ওজনটা একটু মাইপা দেখতাম, 3 দিনে কয় কেজি কমলাম। আমরা সবাই যদি এরকম স্বাস্থ্য সচেতন হই।